বলতেছেন আমি কদরের রাত্রিবেলা মদ পান করি, আমার মেয়েটা পরের বছর কদরের রাত্রি মদ পান করতেছি, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরিয়ে কেঁদে দিলাম, কারণ গত বছর মেয়েটা আমার মদ ফেলে দিয়েছিল। আজকে এই বছর আমার মেয়েটা আর আমার মাঝে নাই। আমার আল্লাহ আমার মেয়েটাকে তার কাছে নিয়ে চলে গেছে। মাত্র 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। সন্তানের বিরহ বেদনায় আমি মদ পানরত অবস্থায় কান্না করতেছিলাম, আর ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। কদরের রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, মদ পান করা অবস্থায় আমি চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হইছে, কোটি কোটি মানুষ হাসরের ময়দানের দিকে যাচ্ছে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবর উদ্বেলিত হয়ে হাসরবাসী কবর থেকে উঠা দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়াবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মানুষ জানবে সে আগে কি পাঠিয়েছিল, পিছে কি পাঠাইলো, হাসরের ময়দানের জন্য কি নিয়ে আসছে, কি ঈমান আনলো, কি আমল আনলো। সেই দিন মানুষ জানতে পারবে তার নেকির ভান্ডের মধ্যে কি আজ আছে জমা হলো। আরে কঠিন কঠিন হাসরের ময়দান, বড় কঠিন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার বলেন হাসরের মাঠ কায়েম হয়ে গেল, বিরাট বড় মাঠের দিকে আমি দেখলাম কোটি কোটি মানুষ দৌড়ায় যাচ্ছে। আমি মালিক ইবনে দিনার দেখি জাহান্নাম প্রজ্বলিত, কঠিন জাহান্নামের লেলিহান শিখা গর্জন তর্জনে কত মানুষ পাগল পারা হয়ে দৌড়াচ্ছে, দিক বিদিক ছোটাছুটি লেগে গেল, কে কোথায় পালাবে, কোথায় কোন জায়গা যাবে, কার কাছে যাবে। কঠিন এই দৃশ্য আমি দেখলাম। এরপরে হঠাৎ করে দেখি একটা সাপ আমাকে দাবড়াইতেছে। আমি সাপ থেকে বাঁচার জন্য হাসরের ময়দান ভরে দৌড়াই, কতজনের কাছে সাহায্য চাই, কেউ কিছু করে না। আমি তার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি। দৌড়াইয়া দৌড়াইয়া আমি হাসরের ময়দানের একটা কোনায় যায় দেখি একজন বৃদ্ধ লোক বসে আছে। আমি তাকে যা বললাম, বৃদ্ধ, এই সাপ থেকে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো। বৃদ্ধ ডাক দিয়ে বললাম, মালিক, আমি বড় হীন ক্ষীণ দুর্বল, এত বড় সাপ তাড়ানোর মতো কোনো শক্তি আমার নাই, তুমি অন্য কোথাও চেষ্টা করো। মালিক ইবনে দিনার বলেন, আমি আরো দৌড়াইতে লাগলাম হাসরের ময়দানে। দৌড়াইতে দৌড়াইতে দেখি
বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়, জান্নাতি প্রাসাদ। আমি ওই প্রাসাদের দিকে দৌড়াইছি, এমন সময় বাঁচার জন্য একজন ফেরেশতা ডাক দিল, হে প্রাসাদের অধিবাসীরা, আমাদের দিকে একজন বান্দা দৌড়ে আসতেছে, হয়তো তার কোনো আমানত আমাদের প্রাসাদের মধ্যে আছে, তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তাকে রক্ষা করো। সেই প্রাসাদের দরজা খুলে দিল। আমি প্রাসাদের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। যখন প্রাসাদের দিকে দৌড়ে যাই, লক্ষ্য করলাম হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে। এর মধ্যে দেখলাম আমার ছোট্ট মেয়েটাও ওই প্রাসাদের মধ্যে দেখা যায়। আমার যে মেয়েটা মারা গেছে, ওই মেয়েটাও দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে। আমি আমার মেয়েটাকে দেখলাম। মেয়েটাকে দেখার পরে মেয়েটা আমার দৌড়ায় জড়ায় ধরে বলল, আব্বু তুমি এইখানে কেমনে আসলা গো বাবা? আমি মেয়েটাকে জড়িয়ে ধরছি, সাপটা আমার পিছু পিছু মেয়েটা সাপটাকে ধরতে যাওয়ার পরে সব পালিয়ে চলে গেল। আমি ওইখানে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমার কন্যা সন্তানটা আমার কোলের মধ্যে বসে আমাকে জড়িয়ে ধরে রাখছে। আমি বললাম, মা রে, এই হাসরের ময়দানে এত সুন্দর মনোরম প্রাসাদের মধ্যে তুমি কি করো? এত এত বাচ্চা কাচ্চা কাঁদে। মেয়েটা ডাকতে বলল, আব্বু ছোট্ট কালে যেই বাচ্চাগুলি মারা যায়, মায়ের কোল বাবার কোল খালি করিয়া যে বাচ্চাগুলি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে গো বাবা, এই বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা বানাইয়া দেয়। আব্বা জানেরা জান্নাতি, আমি ছোট্ট কালে তোমার কোল তোমার মায়া ছেড়ে দিয়ে চলে আসছি। আব্বা গো, আমি জান্নাতি, এই প্রাসাদের মধ্যে আল্লাহ আমারে জায়গা বানাই দিছে। আব্বু তুমি আজকে এই প্রাসাদের মধ্যে চলে আসছো গো বাবা। বলতেছে এই ছোট ছোট বাচ্চাগুলি কারা? বলে এরাও সেই সমস্ত বাচ্চারা মায়ের কোল খালি করে চলে আসছে। বলে বাবা রে, মা রে, আজকে দুইটা জিনিসকে আমারে বলবানি। বলে আব্বু বলো। বলতেছে ওই বিরাট একটা সাপ আমারে দাবড়াইতেছিল রে মা, এই সাপটা কি, কোথা থেকে আসলো, কেন আসলো? মেয়েটা ডাক দেখ, আব্বা জান, এই সাপটা হলো তোমার বদ আমল। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত দাও না, হজ করো না, নেকের কাজ করো না। আব্বা গো, তুমি মদ পান করো, জেনা করো, ফাঁসে গিয়ে কাজ করো। আব্বা মানুষের কষ্ট দাও, মানুষের হক মেরে খাও। আব্বা গো, এই সাপটা হলো সেই সাপ যেই সাপের ওয়াদা আল্লাহ করে রাখছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে রাখছে, আব্বা জান, এই সাপটা যদি আজকে তোমার লাগল পাইতো, দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না গো বাবা। আব্বা জান, এই সাপটা তোমার এই বদ আমল থেকে সর্ব বানাইয়া আল্লাহ তোমাকে আজকে ধাওয়া করাইলো। আব্বা গো, তুমি নেক আমলটাকে দুর্বল বানায় বদ আমলে সবল বানাইছো। তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, মারে, আর একটা জিনিস বুঝলাম না, জিনিস বলবানি। বলো আব্বু জান। বলে ওই হাসরের ময়দানের এক পাশে একজন বৃদ্ধ বসা ছিল মা, ওই বৃদ্ধ লোকটাকে বলে, আব্বা জান, এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল, তুমি তারে বৃদ্ধ বানাইয়া দুর্বল বানাইয়া রাখছো। বাবা গো, তুমি তারে দুর্বল বানাইছো। আব্বা, আজকে এই দুর্বল হওয়ার কারণে তোমার নেক আমল তোমাকে কোনো সাহায্য করতে পারে নাই গো বাবা। মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে মেয়েটা বলতেছিল, আব্বা জান, তোমার কি এখনো সময় হয় নাই তুমি গুনাহ থেকে ফিরে আসবে? বাবা গো, তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে দাঁড়াবা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি রোজাদারের অন্তর্ভুক্ত হবা? তোমার কি এখনো সময় হয় নাই অন্যায় অপরাধগুলি ছেড়ে দিবা? আব্বা জান, তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে দাঁড়াইবা গো বাবা? মালিক ইবনে দিনার ডাক দেখে আমি মেয়েটাকে বললাম, মারে, আজকে থেকে ওয়াদা করে গেলাম আর কোনোদিন অন্যায় করবো না, গুনাহ করবো না, অপরাধ করবো না রে মা। ঘুম ভেঙে গেল আমার।
আমি এই স্বপ্নটা দেখার পরে কদরের রাত্রিবেলা তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি গোসল করিয়া তওবা করিয়া যাই নামাজ বিছে সেজদায় পড়ে কান্দি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমি অনেক বড় অপরাধ করছি আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানান, আমার বান্দারা পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, অগণিত অসংখ্য তুলনাহীন গুনাহ যদি আমার বান্দা করে, বন্ধু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হতে তাদেরকে নিষেধ করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আপনাদের যাবতীয় গুনাহগুলি maaf করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।